বাংলাদেশের অনেক জায়গাতে এরকম জায়গা আছে, তারা ক্লিনিক দিয়ে বসছে, নানান ধরনের চিকিৎসা দেয়, কিন্তু তাদের দক্ষ ডাক্তারের অভাব। তারা সব অদক্ষ ডাক্তার দিয়ে চিকিৎসা করায়, যার কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। যারা অল্প খরচে বেশি মুনাফা লাভের আশায় এই কাজগুলো করে, ভুক্তভোগী কিন্তু তারা হয় না, ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। আর তারা কখনোই মনে হয় না যে সাধারণ মানুষের কথা চিন্তা করে। সাধারণ মানুষের কথা চিন্তা করলে তো তারা প্রাইভেট হসপিটাল করতো, কিন্তু তার জন্য দক্ষ ডাক্তার নিয়োগ। এরকম হসপিটাল শুধু ব্রাহ্মণবাড়িয়ায় না, বাংলাদেশের অনেক জায়গায় আছে, যে তারা বিভিন্ন রকম কেলেঙ্কারি করে এখনও মার্কেটে টিকে আছে। আসলে এই ধরনের প্রতিষ্ঠান বা এই ধরনের হসপিটাল কীভাবে টিকে থাকে বা এদের লাইসেন্স বা কে দেয়, সেটাই আসলে বড় ব্যাপার। বাংলাদেশ সব খাতেই করাপশন আছে, যেখানে মানুষের সুচিকিৎসার জন্য আসে, অনেক আশা ভরসা নিয়ে আসে, কিন্তু তারা চিকিৎসার নামে এইসব প্রতারণা দিনের পর দিন করেই আসছে। এগুলো তো কমতেছে না, বরঞ্চ আরও বাড়তেছে। মানুষের হয়রানি, মানুষের জান, কোনো কিছুই এখন নিরাপদে নেই। তো আমি বলবো, এইসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার আগে একটু ভালো করে তদারকি করুন, তারপর এদেরকে লাইসেন্স দিন। ধন্যবাদ।